নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দশভুজা। আজকে আমি বানিয়েছি বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি। আসলে অনেক দিন ধরে একটা নারকেল পড়েছিল, তো ভাবলাম ওই নারকেলটা দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করা যাক। তাই এই নারকেলটা এখানে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, আর এদিকে চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এদিকে গ্রেভির জন্য আমি দিয়েছি একটা পেঁয়াজ, একটা টমেটো, আদা, লঙ্কা, ব্যাস আর কিছু না। আর এইদিকে কড়াইয়ে তেল গরম হলে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ছেড়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই অবস্থায় আমি কিন্তু কোনো নুন ব্যবহার করিনি, নুন বা হলুদ। তার কারণ হচ্ছে আমি এগুলো একবারে এতে দেবো। আর চিংড়ি মাছটাকে একদম আমি হালকাভাবে ভেজে তুলে নেব। জাস্ট ওই 40% মতন আমি চিংড়ি মাছটাকে ভেজেছি। ভেজে আমি চিংড়ি মাছটাকে তুলে আলাদা জায়গায় রেখে দিয়েছি। এইবার আমি এই তেলটার মধ্যেই দিয়ে দেব সামান্য সাদা জিরে, শুকনো লঙ্কা। এইটা ভালো করে ফোড়নটা একদম কালো হয়ে গেলে, একদম রেডি হয়ে গেলে এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দেবো, যে পেস্টটা আমি গ্রেভির জন্য রেডি করেছি। এখন কিন্তু আমি কোনো রকম নারকেল বাটাটা দেব না। এবার আস্তে আস্তে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ, কাশ্মীরি মির্চ, জিরের গুঁড়ো আর আন্দাজ মতো নুন। এইবার আমি নুন দিলাম, দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো একটা ঢাকা, যতক্ষণ না এই মশলাটার গা থেকে তেল ছাড়ছে। এই দেখো তেল ছেড়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে, কারণ চিংড়ি মাছগুলো এই অবস্থায় দিয়ে ভালো করে আমাকে নাড়াচাড়া করে নিতে হবে। কারণ যেহেতু চিংড়ি মাছগুলোর মধ্যে কোনো নুন আমি দিইনি, এখনই আমাকে চিংড়ি মাছটাকে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব ওই নারকেল বাটাটা। অ্যাকচুয়ালি এখানে নারকেলের দুধ দেয়, কিন্তু নারকেলগুলো এত পাতলা ছিল ভেতরের শাঁসটা, যে এর থেকে দুধ বার করার থেকে আমার মনে হলো পুরোটাই আমি যদি ব্লেন্ড করে দিয়ে দিই, ওটা আরও বেশি টেস্টি হবে, আরও বেশি গ্রেভিটা ভালো হবে। তো এই দেখো এটা এইভাবে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এবং মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। আর ঢাকা খুলে খানিকক্ষণ ফোটানোর পর ঢাকা খুলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা। ব্যাস, একদম রেডি আমাদের চিংড়ি মাছের মালাইকারি। সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি, বেশি খাটনিও নেই, কিচ্ছু নেই। তোমরা কিন্তু প্রত্যেকে বাড়িতে এটা অবশ্যই ট্রাই করতে পারো। খেতে ভীষণ ভালো হয়েছিল এবং বাড়ির প্রত্যেকে সেটা বলেছে। এই দেখো এটা লাস্ট ফিনিশিং। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।